হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা বসে দেখি 1.1 এর 5 এর দাগের 1 নম্বর অঙ্কটা করব। তো চলো দেখে নিই কি বলেছে। বলেছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এই যে বিবৃতিগুলো দেওয়া আছে, এই বিবৃতি থেকে কি করতে হবে আমাদেরকে? একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো আমরা বিবৃতি থেকে কি করে করব? চলো দেখে নিই। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে যে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমাদেরকে প্রথমে ভাষাটা ভালো করে বুঝতে হবে, যেখানে কি বলতে চাইছে আসলে। দেখো, আমি তোমাদের একটা সহজ, একদম সহজ উদাহরণে তোমাকে বোঝাচ্ছি। দেখো, এখানে 42 বলেছে যে 42 কে দুটি অংশে বিভক্ত করতে হবে। তো আমি ধরে নাও একটা উদাহরণ নিলাম, যে আমি বললাম ধরো আমি 10 নিলাম, 10 দিয়ে বললাম যে এই 10 কে তুমি দুটি অংশে বিভক্ত করো। তো এটা অনেক ভাবেই সবাই বলতে পারবে, স্যার 5 প্লাস 5, 8 প্লাস 2, 7 প্লাস 3, অনেক রকম ভাগে ভাগ করা যায়। সে তুমি সেখান থেকে আমি যেকোনো একটা নিচ্ছি। ধরুন আমি বললাম যে 3 প্লাস 7, এরকম দুটি অংশে বিভক্ত করা যাবে, তাই না? এবার কথা হচ্ছে যে আমি কিভাবে ধরবো বা কিভাবে পাচ্ছি? এই 3 যদি আমি ধরি তাহলে 7 কি করে পাচ্ছি? অথবা কেউ যদি 7 ধরে তাহলে 3 কি করে পাচ্ছে? দেখো, কেউ যদি বলে এই 10 এর এই 10 এর দুটি অংশ, তাই আমি বললাম যে 10 এর দুটি অংশের মধ্যে একটি অংশ 3, ঠিক আছে? যদি একটি অংশ 3 হয় তাহলে অপর অংশ কত হবে? অপর অংশ নিশ্চয়ই 10 থেকে কি করতে হবে? 3 কে বাদ দিয়ে দিতে হবে। তবে তো আমি 7 পাবো, তাই না? তবে তো আমি 7 পাবো। তাহলে মেন কি? 10 মাইনাস 3, আমি এটা করলে গার আমি অপর অংশ পাবো। এটা যদি একটি অংশ হয়, এটা কি অংশ? যদি একটি অংশ ধরি, আমি একটি অংশ ধরি, তাহলে এটা কি? এটা হচ্ছে অপর অংশ। ঠিক একই রকম ভাবে দেখো, এখানেও তাই বলেছে যে 42 কে দুটি অংশে ভাগ করতে হবে। কি করব? যে ধরি একটি অংশ x, এখানে যেমন একটি অংশ 3 হলো, 3 হলো। তাহলে অপর অংশ কি পেলাম? ওই যে ওই 10 থেকে ওই 3 টা বিয়োগ করে দিলাম, তবে আমি অপর অংশটা পেলাম। তাহলে এখানেও সেম ভাবে করতে হবে। অপর অপর অংশটা কত হবে? অপর অংশটি হবে 42 মাইনাস x, এটা হবে, তাই তো? তাহলে আমাকে এই দুটি অংশ বিভক্ত হয়ে গেল। তাহলে এই যে এইটুকুর কাজ আমার শেষ। দেখো, 42 কে দুটি অংশে বিভক্ত করি। দেখো, 42 কে দুটি অংশে বিভক্ত করে নিয়েছি। একটা যদি x হয় তাহলে 42 মাইনাস x হয়। তুমি এই দুটো যোগ করো, দেখো তুমি 42 পেয়ে যাবা, তাই তো? এবার কি বলেছে? দেখো কি বলেছে, যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে যে প্রথম যে অংশটা থাকবে সেটা কি হবে? না তো অপর যে অংশ থাকবে তার বর্গের কি হবে? সমান হবে। তাহলে এবার আমাকে এইটুকুর মানে বুঝতে হবে। এইটুকুর মানে, এইটুকু কি বলতে চাইছে? এই যে এটা প্রশ্ন অনুযায়ী আমাকে করতে হবে এটা। তাহলে আমি লিখতে পারি এটা প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন মতে বা শর্ত মতে। তো তোমরা যে যেটা পারবা লিখো। আমি লিখলাম শর্ত মতে। দেখো কি বলেছে? বলছে এক অংশ, তাহলে আমি লিখি, প্রথমে লিখবো এক অংশ। তো এক অংশ কোনটা? x। তারপর কি বলছে? অপর অংশের বর্গের সমান। তাহলে অপর অংশ লিখতে হবে। তাহলে অপর অংশ কোনটা? 42 মাইনাস x। দেখো এটা কি বলছে? এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে প্রথম অংশ তার কি বর্গ? তাহলে x স্কয়ার। এর বর্গের সমান কোনটা? না তো অপর অংশটা। তাহলে কি হতো? সমান করতে হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে শর্ত। তাহলে এবার আমি খুব সহজেই করতে পারি x স্কয়ার মাইনাস 42 প্লাস x ইকুয়াল টু 0। অতএব x স্কয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে এটা কি? এই দ্বিঘাত সমীকরণ। অতএব x স্কয়ার প্লাস x মাইনাস 42 একটি দ্বিঘাত সমীকরণ।